বাংলাদেশ সেনাবাহিনী আমাকে চেনে, এদেশের মানুষ আমাকে চেনে। আমি কোনোদিন অন্যায়ের কাছে নথি স্বীকার করিনি। ক্যাডেট লাইফে আমি একাডেমিতে ফাইট করেছি। সেনাপ্রধান আমাকে বলেছে 4 বার, স্যার আপনার যে আমার যে প্লট ছিল 2014 সালে আমি কনস্ট্রাকশন শুরু করেছিলাম, যেদিন শুরু করেছিলাম 2 দিন পর চুরিটা বন্ধ করে দিয়েছে। তারপর মুক্তির পরে এটা আবার প্রসেস করে প্রক্রিয়া নির্মাণ শুরু হয়েছে। সেনাপ্রধান আমাকে 4 বার হাসপাতালে বলেছে, ওনার অফিসে বলেছে, আমার টেলিফোন করে বলেছে স্যার আমি আপনার বিল্ডিংটা আর্মিতে কনস্ট্রাকশন করে দিই, আপনি চুক্তি বাতিল করে দেন। তার মানে আমি বিল্ডিং বিনা পয়সায় কনস্ট্রাক্টেড বিল্ডিং পাবো এবং ওই ডেভেলপারকে যে আমার 50% ওটা আমার থেকে যাবে। তাহলে আমার অনেক লাভ না, এটা 9-10 কোটি টাকার লাভ। আমি তাকে বলেছি আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর ভয়ে আমার দুনিয়ার 10 কোটি টাকা লাভের জন্য আমি চুক্তি করবো না, চুক্তি ভাঙবো না। চুক্তি ভাঙা মোমেনের লক্ষণ নয়। এবং সেনাবাহিনী আমাকে তাদের পয়সা দিয়ে একটা ওয়েলফেয়ার ফান্ড আছে সেনাপ্রধানের, উনি দিতে পারে। আমি সেনাবাহিনীর পদোন্নতি চাই না, আমার যেটা হক সেটা আমি চাই, আমি পদোন্নতি চাই না। কেউ যদি মনে থাকে আমাকে রিটায়ারমেন্ট, আমি রিটায়ারমেন্ট আমার পেশার কারো সাইন করি না, আমি নিয়ে আসছি। I didn't sign because তারা আমাকে বাধ্যতামূলক অবসর দিয়েছে, যেটা বাধ্যতামূলক হওয়ার কথা না, বাধ্যতামূলক ডিসিপ্লিনারি গ্রাউন্ডে। তারা আমাকে এলপিআর দেয়নি, I didn't sign। আমি যদি অর্থলোভী পদবী লোভী হতাম, বহুত কিছু করতে পারতাম ম্যাডাম। যারা এগুলি চিন্তা করে আমাকে নিয়ে এরকম কথা বলে, তাদের মানসিক সমস্যা। সরি, আই এম ভেরি সরি টু সে। কেউ যদি মনে করে থাকে যে আমাকে পেনশন, আমার তো সেনাবাহিনীকে জিজ্ঞাসা করেন 100% হবে, তারা এক বাক্যে বলবে যে আল্লাহ যদি চাকরিতে রাখতো আমাকে। সেনাপ্রধান আমাকে বলেছে স্যার আপনি তো সেনাপ্রধান হওয়ার কথা, আমার ক্যারিয়ার প্রোফাইল আমি নিজে ডোল পেয়ে না। তো সেখানে আমাকে ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্কে বাধ্যতামূলক ডিসিপ্লিনারি গ্রাউন্ডে দেয়, সেটা দিয়েছে। এবং আমার পেনশনে এলপিআরও দেয়নি। খুব বেশি দয়া করেছে তারা আমাকে। আমি একবার মাথা কিনে নিয়েছি, আমি সবকিছু পেয়ে গেছি, আমি অধিকার বঞ্চিত। তাদের আমার যত সাফারিং, তাদের কারো কত সাফারিং হয়। আমার চাকরিতে জয়েন করার আগে চিঠি দিয়েছিল যে জয়েনের, ওই চিঠি জয়েন করার আগে ক্যান্সেল করেছে। এরপরে একাডেমিতে আমার অসংখ্য প্রতিবন্ধকতা পার হয়ে আমাকে রেকর্ড রেজাল্ট আল্লাহ আমাকে দিয়েছে। আমাকে পোস্টিং, প্রমোশন, আমার ক্যারিয়ার প্রোফাইলের অফিসার যে পোস্টিং পাই আমি সব নিম্নমানের অধিকারের পোস্টিং পেয়েছি। আমি ফরেন ট্রেনিং আমার ফার্স্ট হয়েছি, ফরেন ট্রেনিং বছরের পর বছর বন্ধ করে রেখেছে, সিকিউরিটি ক্লিয়ারেন্স নাই। এগুলি আর্মির দোষ না, অসাধু অফিসারের দোষ আমি বলছি। আমার ইউএন মিশন, আমার ব্যাচে একজন বলে আমি যাওয়ার কথা, আমি 8 বছর পরে গিয়েছি। আমার ব্যাচের সবাই 2টা করে গেছে, কেউ 3টা মিশন করেছে, আমি 1টা মিশন করেছি। আমার এরকম অসংখ্য বঞ্চনার অভিযোগ আছে, ইতিহাস আছে। আমি কিন্তু ওনার মাথায় নিই এবং আমি কোনোদিন কারো কাছে তদবিরও করিনি। তো আমাকে সেনাবাহিনী চিনে, এই জন্য আমি কালকে একটা বিয়ার অনুষ্ঠানে গেছেন সেনাগঞ্জে, আমার 2 ঘন্টার মধ্যে ফটো সেশন করতে হয়েছে, কারণ তারা আমাকে ভালোবাসে। এই ভালোবাসা আমি পয়সা দিয়ে কিনে নিইনি, আমি আমার ভালো ব্যবহার দিয়ে কিনে নিয়েছি। আমি যে কারো কাছে মাথা নত করি না, কারো কাছে নথি স্বীকার করি না। যারা এগুলি কল্পনা করছে বা প্রচার করার চেষ্টা করছে যে আমাকে পেনশন দিয়ে কিনে নিয়েছে এবং এই জন্য আমাকে নিয়ে গিয়েছে যে আমি সরকারের পক্ষে কথা বলি, এটা তাদের মানসিক সমস্যা। আই এম ভেরি সরি টু সে।